يا أيها الناس إن الله طيب لا يقبل إلا طيبا আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, জেনে রাখো, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিনিসকেই একমাত্র পছন্দ করেন, কবুল করেন। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে একই আদেশ করেছেন, যেই আদেশটা দুনিয়ার সমস্ত রাসূলদেরকে করেছেন। কি এমন আদেশ করেছেন? সমস্ত মুসলমানদেরকে, সমস্ত উম্মতকে, সমস্ত রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম কোন জিনিস? ফাকালা ইয়া আইয়ুহান নাসু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে দুনিয়ার সমস্ত মানুষেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল রিজিক ভক্ষণ করো, হালাল খাবার খাও। ওয়া'মালু সালিহা, হালাল খাবার ভক্ষণ করে ওই হালালের পাওয়ার দিয়ে, হালাল রিজিকের পাওয়ার দিয়া, ওয়া'মালু সালিহা, তুমি নেক আমল করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নেক আমলটাকে কবুল করে নেবেন। লম্বা হাদিসের মধ্যে এর শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা যাকারা আর-রাজুলা ইউতিলুস সাফার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অনির্দিষ্ট এক ব্যক্তির আলোচনা করতে গিয়ে বলেন, এক ব্যক্তি সফরের মধ্যে বের হয়েছে, লম্বা সফরের মধ্যে বের হয়েছে, আশআসা আগবার, ওই বান্দা লম্বা সফরের মধ্যে বের হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, ইয়া রাব্বি ইয়া রাব্বি, লম্বা সফরের মধ্যে বের হয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সে দোয়া করে, আল্লাহ আমার অমুক জিনিসটাকে আপনি প্রয়োজন পুরা করে দেন, আমার অমুক জিনিসের প্রয়োজন আপনি পূরণ করে দেন, আমার সন্তান দরকার, আপনি সন্তান দান করেন। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, ইহা হাম সব মুসাফির হ্যায়, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल सीरू फिल अर्दि फंजुरू कैफ कान आक़िबतुल मुजरिमीन। वअन अबी हुरैरह रज़ियल्लाहु तआला अन्हु क़ाल قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن، دعوة الوالد ودعوة المسافر ودعوة المظلوم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मौत को समझा है गाफिल
इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। এই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি সমস্বরে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে মুসাফির হিসেবে প্রেরণ করেছে। আমাদের আসল গন্তব্য কিন্তু আখিরাত, ওইটা হলো লম্বা সফর। কিন্তু দুনিয়াতেও আমাদের ছোট্টখাট্ট কিছু সফর হয়, ভ্রমণ হয়। সেই সফর নিরাপদ হতে হয়। যদি সফর নিরাপদ না হয় তাহলে বিপদ হয়। ঠিক তেমনইভাবে আখিরাতের যেই সফর, লম্বা সফর, ওই সফরটাও হতে হবে আমার জন্য নিরাপদ। সফর যদি নিরাপদ না হয় তাহলে গন্তব্যে পৌঁছা সম্ভব হবে না, অথবা গন্তব্যে পৌঁছাবো কিন্তু যেভাবে পৌঁছা দরকার সেভাবে পৌঁছাবো না। যেমন দুনিয়ায় যদি আমি কোনো গন্তব্যে পৌঁছাতে চাই, মাঝখানে যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে হতে পারে আমি সুস্থ হয়ে আর ফিরবো না, লাশ হয়ে ফিরতে পারি। এজন্য আমার সফরটা যাতে করে নিরাপদ হয়। দুনিয়াবি আমরা বিভিন্ন ক্ষেত্রে জরুরতি হোক অথবা প্রয়োজন ছাড়াই হোক, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদেরকে সফর করতে হয়, ভ্রমণ করতে হয়। তবে আমাদের এই সফরটা অনেক সময় নিরাপদ হয় না। যেমন এই যে ঈদ চলে গেল, ঈদের সফরে আনন্দঘন একটা মুহূর্ত। এই মুহূর্তের মধ্যে আমাদের মানুষ যারা ছিল তারা অনেকেই দেশের বাড়িতে রওনা করেছিলেন। বেসরকারি তথ্য অনুযায়ী ৩০০-র অধিক মানুষ এই লাশ হয়ে বাড়িতে ফিরেছেন, আর সরকারি হিসাব মতে ১৭০ জনের অধিক। তাহলে এরা তো সকলেই সফরের জন্য বের হয়েছিল, আনন্দের সফরে বের হয়েছিল, সুখে শান্তিতে তারা যাতে করে বাড়িতে ফিরতে পারে সেই চেষ্টাই তো তারা করেছিল। কত আয়োজন করেছিল, নিজের পরিবার বাবা মার জন্য হরেক রকমের মার্কেটিংও করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সফরকে নিরাপদ করেন নাই। এই জন্য আমাদের এই সফর যাতে করে নিরাপদ হয়, কোন কোন আমলের মাধ্যমে আমাদের সফরগুলো নিরাপদ হতে পারে, এমন কিছু আমল আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমার চলন বলন কথাবার্তা সর্বক্ষেত্রে আমি কিভাবে চলবো, কিভাবে কথা বলবো, কিভাবে হাঁটবো, কিভাবে দৌড়াবো, সব ক্ষেত্রে ইসলাম আমাকে দিক নির্দেশনা দিয়েছে। এজন্য সফরের ক্ষেত্রে ইসলামের যে দিক নির্দেশনা, এটা যদি আমি ফলো করি, মেনে চলি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সফরকে নিরাপদ করবেন। এজন্য আজকের আলোচনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সচরাচর এগুলো আলোচনাও হয় না। যে আপনি কিভাবে ভ্রমণ করবেন, কিভাবে গাড়িতে উঠবেন, এগুলো কি কেউ আলোচনা করে? আলোচনা হয়ও না সাধারণত। চিন্তা করলাম যে আমাদের প্রত্যেকটা ঈদের ক্ষেত্রেই প্রত্যেকটা বাড়িতে যাওয়ার যে সমস্ত মুহূর্তগুলো আসে, কোনো না কোনো বিপদ, কোনো না গাড়ি অ্যাক্সিডেন্ট, বিভিন্নভাবে এরকম দুর্ঘটনার শিকার আমরা প্রায়ই হয়ে থাকি। এজন্য আমাদের সফরগুলো কিভাবে নিরাপদ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সফরের ক্ষেত্রে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের ক্ষেত্রে আমাদের জন্য কি দিক নির্দেশনা আছে, এগুলোকে যদি আমরা ফলো করি, আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সফরকে নিরাপদ করবেন। এজন্য আমাদের যে সফরটা হয়, ভ্রমণ হয়, ভ্রমণের ক্ষেত্রে তিনটা দিক আমরা লক্ষ্য রাখব। এক নম্বর হলো সফরের আদবের ক্ষেত্রে তিনটা বিষয়। এক নম্বর, সফরে বের হওয়ার পূর্বের আদব, অর্থাৎ আমরা কোথাও বের হব, ভ্রমণে যাব, এই ভ্রমণে বের হওয়ার কিছু আদব আছে। এরপরে ২ নম্বর হলো সফর অবস্থায় কিছু আদব আছে। ৩ নম্বর হলো সফর থেকে ফেরার পরে কিছু আদব আছে, এগুলো সুন্নতে জায়েদাও বলা হয়। তো এই আদবগুলি লক্ষ্য রেখে যদি আমি আমার সফর করি, ভ্রমণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সফরকে অবশ্যই অবশ্যই নিরাপত্তার বেষ্টনীতে ঢেকে রাখবেন ইনশাআল্লাহ। এজন্য ১ নম্বর যেই শিরোনাম, সফরে বের হওয়ার পূর্বের আদব অথবা সফরে বের হওয়ার পূর্বের আমলগুলো কি কি। ১ নম্বর, আমার নিয়তকে শুদ্ধ করে নেওয়া।
আসলে এই বিষয়টা নিয়ত শুদ্ধ করা বা নিয়ত করা সর্বক্ষেত্রে, দুনিয়া এবং আখিরাতের সর্বক্ষেত্রে এই নিয়ত মাস্ট বি, প্রয়োজন হয়। আপনি সফরে বের হচ্ছেন, কোন সফরে বের হচ্ছেন? যে অমুক জায়গায় চলো, বসুন্ধরা কি আছে না, যমুনা ফিউচারে নতুন ঈদ উপলক্ষে নতুন একটা সিনেমা বের হয়েছে, চলো, এটাও তো একটা সফর, কিন্তু এটা হলো গুনাহের সফর। এই জন্য নিয়তকে পরিশুদ্ধ করা। আমার সফর হবে নেক কাজে, ভালো কাজে আমার সফর হতে হবে। নিয়ত যদি বিশুদ্ধ হয়, আমার সফরটাও নিরাপদ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত কাজ, সব আমলে নিয়তের উপরে নির্ভরশীল। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, কারো হিজরত, কারো ভ্রমণ, কারো সফর যদি এই উদ্দেশ্য হয় দুনিয়ার কোনো কিছু সে অর্জন করবে, অথবা কারো উদ্দেশ্য যদি এমন হয় অমুক নারীর সাথে সে দেখা সাক্ষাৎ করবে, অমুক নারীকে সে বিবাহ করবে, আল্লাহর রাসূল বলেন ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার সফরের উদ্দেশ্যটা সেটাই হবে, আবার সেই সওয়াবই হবে। অর্থাৎ সে যেই কাজের উদ্দেশ্যে বের হবে সেটা যদি সওয়াবের কাজ হয় তাহলে তার সওয়াব হবে, আর যদি সেটি গুনাহের কাজ হয় তাহলে তার জন্য গুনাহ হয়ে যাবে। এই জন্য নিয়ত বহুত বড় জিনিস। নিয়তের উপর আমল বলতে গেলেই তো অনেক সময়ের প্রয়োজন। যেমন আমি আমার ঘরের জন্য জানালা কাটবো, জানালা রাখবো, আমি আমার জানালাটাকে এই জন্য এই সাইডে রেখেছি যে দক্ষিণ পাশ থেকে আমার আজানের আওয়াজ ভেসে যাবে। এই সাইডে যদি জানালা একটা বেশি থাকে তাহলে আমার বাসাতে, আমার বাড়িতে আজানের আওয়াজটা পৌঁছাবে। অন্যান্য সুবিধা তো অবশ্যই আছে, আপনার বাতাস যাবে, হাওয়া বাতাস, আলো বাতাস সব কিছুই যাবে, কিন্তু আপনার নিয়ত হলো কোনটা? যে মসজিদের পাশে আমার বাসা, অথবা মসজিদ থেকে একটু দূরে আজানের আওয়াজটা যাতে করে আমার কানে তাড়াতাড়ি আসে, স্পষ্টভাবে আসে, এই নিয়ত আপনি করেছেন, তাহলে আপনার ঘর বানানোটাও নেকিতে পরিণত হয়ে যাবে। এজন্য নিয়তের অনেক বড় পাওয়ার। নিয়তেই হলো সমস্ত আমলের জন্য মূল। এই জন্য 1 নম্বর, আমার সফরের ক্ষেত্রে নিয়তকে বিশুদ্ধ করতে হবে। 2 নম্বর, সফরের পূর্বে তওবা করে নেওয়া। কারো প্রতি যদি অন্যায় হয়ে থাকে, সেই কারো প্রতি যদি জুলুম হয়ে থাকে, তার থেকে ক্ষমা প্রার্থনা করে নেওয়া। আর সফরে বের হওয়ার আগে যদি ঋণ থাকে কারো সাথে, ঋণ পরিশোধ করে নেওয়া, অথবা তাকে জানিয়ে যাওয়া যে আমি সফরে বের হচ্ছি, তুমি আমার কাছে এত টাকা পাও, আমি এসে পরিশোধ করে দেব। এই মানুষ থেকে দুনিয়াবি যেই হক, এই হকটা আদায় করে নেওয়া, অথবা হক আদায় করে দেওয়ার ব্যাপারে তাকে আশ্বস্ত করে যাওয়া, অথবা তাকে বলে যাওয়া যে তার থেকে সুযোগ চাওয়া, এই কাজটা অবশ্যই আমাদের জন্য করা উচিত। কারণ হতে পারে যে আমি যেই সফরে গিয়েছি, এই সফর আমার দুনিয়ারও শেষ সফর হয়ে যেতে পারে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5টা বিষয় একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তাহলে ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আমি কি উপার্জন করব, আগামীকাল আমি কোথায় থাকব, এটা তো আমার জানা নেই। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তুমি কোন জায়গায় মৃত্যুবরণ করবা, কোথায় তোমার শেষ সমাধি হবে, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এজন্য যেহেতু একমাত্র আল্লাহ তাআলাই জানেন, তো এই যে আমি সফরে বের হচ্ছি, এবার এটা যত সংক্ষিপ্ত সফরই হোক না কেন, এই সফরের ক্ষেত্রে আমার জন্য আমল হলো 2 নম্বর, যে আমি অন্যের হক আদায় করে যাওয়া, অন্যের ঋণ থাকলে পরিশোধ করে যাওয়া, অন্যের থেকে মাফ চেয়ে নেওয়া, এবং নিজের জীবনের সমস্ত গুনাহের জন্য তওবা করে নেওয়া। 3 নম্বর আমল হলো যে পরিবার পরিজন এবং নিজের জন্য হালাল খাবারের ব্যবস্থা করা। আপনি এক জায়গায় সফরে বের হচ্ছেন, আপনার পরিবার কিভাবে চলবে এটার ব্যবস্থা আপনাকে করে যেতে হবে।
আপনি সফরে বের হচ্ছেন, সফরে আপনি কি খাবেন, কিভাবে চলাফেরা করবেন, সেটাও আপনার ব্যবস্থা করতে হবে। সেই চেষ্টা আপনার করে যেতে হবে, আর সেটা হতে হবে হালাল খাবার। হালাল খাবারের অনেক বড় পাওয়ার। দুনিয়ার সর্বক্ষেত্রে হালালের উপরে যদি আমি না থাকতে পারি, তাহলে আমার দুনিয়ার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিসের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, জেনে রাখো, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিনিসকেই একমাত্র পছন্দ করেন, কবুল করেন। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে একই আদেশ করেছেন, যেই আদেশটা দুনিয়ার সমস্ত রাসূলদেরকে করেছেন। কি এমন আদেশ করেছেন? সমস্ত মুসলমানদেরকে, সমস্ত উম্মতকে, সমস্ত রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম কোন জিনিস? ফাকালা ইয়া আইয়ুহান নাসু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে দুনিয়ার সমস্ত মানুষেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল রিজিক ভক্ষণ করো, হালাল খাবার খাও। ওয়া'মালু সালিহা, হালাল খাবার ভক্ষণ করে ওই হালালের পাওয়ার দিয়ে, হালাল রিজিকের পাওয়ার দিয়া, ওয়া'মালু সালিহা, তুমি নেক আমল করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নেক আমলটাকে কবুল করে নেবেন। লম্বা হাদিসের মধ্যে এর শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা যাকারা আর-রাজুলা ইউতিলুস সাফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অনির্দিষ্ট এক ব্যক্তির আলোচনা করতে গিয়ে বলেন, এক ব্যক্তি সফরের মধ্যে বের হয়েছে, লম্বা সফরের মধ্যে বের হয়েছে। আশআসা আগবার, ওই বান্দা লম্বা সফরের মধ্যে বের হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, ইয়া রাব্বি ইয়া রাব্বি, লম্বা সফরের মধ্যে বের হয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সে দোয়া করে, আল্লাহ আমার অমুক জিনিসটাকে আপনি প্রয়োজন পুরা করে দেন, আমার অমুক জিনিসের প্রয়োজন আপনি পূরণ করে দেন, আমার সন্তান দরকার আপনি সন্তান দান করেন, আমার যাবতীয় যত হাজত আছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই মুসাফির বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, আয় আল্লাহ বলে বলে ওই বান্দা দোয়া করতেছেন। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম। আল্লাহর রাসূল বলেন, এই যে বান্দা লম্বা সফরের মধ্যে বের হয়ে আল্লাহ তাআলার দরবারে বিভিন্ন কিছু দোয়া করতেছে, প্রার্থনা করতেছে, চাইতেছে, অথচ তার সমস্যা কোন জায়গায়? আল্লাহ বলেন, ওয়া মাতআমুহু হারাম, সে যে খাবার খেয়েছে ওই খাবারটা হলো হারাম। ওয়া মালবাসুহু হারাম, সে যে পোশাকটা পরিধান করে আছে ওই পোশাকটাও তার হালাল, হারাম খাবার, হারাম টাকায় তার এই পোশাকটা ক্রয় করা। ওয়া মাশরাবুহু হারাম, সে যে পানীয় পান করেছে, সে যে পানীয়টা গ্রহণ করেছে ওই পানীয়টাও হারাম টাকায় গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার সে যতবারই আল্লাহর কাছে ইয়া রব বলে বলতেছে, আয় আল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে, আমার যাবতীয় যত হাজত আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মুসাফির বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া রব্বি আয় আল্লাহ বলে বলে ওই বান্দা দোয়া করতেছেন। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম। আল্লাহর রাসূল বলেন, এই যে বান্দা লম্বা সফরের মধ্যে বের হয়ে আল্লাহ তাআলার দরবারে বিভিন্ন কিছু দোয়া করতেছে, প্রার্থনা করতেছে, চাইতেছে, অথচ তার সমস্যা কোন জায়গায়? আল্লাহ বলেন, ওয়া মাতআমুহু হারাম, সে যে খাবার খেয়েছে ওই খাবারটা হলো হারাম। ওয়া মালবাসুহু হারাম, সে যে পোশাকটা পরিধান করে আছে ওই পোশাকটাও তার হালাল, হারাম খাবার, হারাম টাকায় তার এই পোশাকটা ক্রয় করা। ওয়া মাশরাবুহু হারাম, সে যে পানীয় পান করেছে, সে যে পানীয়টা গ্রহণ করেছে ওই পানীয়টাও হারাম টাকায় গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার সে যতবারই আল্লাহর কাছে ইয়া রব বলে বলতেছে, আয় আল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে, রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেন না।
কারণ কি? কারণ হলো তার পোশাক হারাম টাকায়, তার খাবার হারাম টাকায়, তার পানীয় হারাম টাকায়। তো হারাম টাকায় যদি হারাম রিজিক যদি সে তার ভিতরে থাকে, আল্লাহর দরবারে সে যত কিছুই চাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াকে কবুল করবেন না। এজন্য সর্বক্ষেত্রেই, শুধু সফরে না, সর্বক্ষেত্রে হালাল রিজিকের ব্যবস্থা করা, হারাম উপায়ে চলা, কষ্ট হোক তারপরও হালালের উপরে থাকা, হারাম অর্জন থেকে পরহেজ করা, হারাম থেকে বিরত থাকা, অন্য কেউ যদি প্রলোভনও দেয় আমাকে, তার থেকেও বিরত থাকা, তাকে পরহেজ করে চলা। 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো, যদি পিতামাতা বেঁচে থাকে, সফর অবস্থায় লম্বা সফরে বের হব, তাহলে পিতামাতা যদি বেঁচে থাকে, পিতামাতা থেকে অনুমতি নেওয়া এবং দোয়া চেয়ে নেওয়া। পিতামাতা থেকে দোয়া চেয়ে নেওয়া। এই লম্বা সফরের মধ্যে পিতামাতা যদি থাকে, তাদের থেকে অবশ্যই দোয়া নেবেন, এমনকি অনুমতিও নেবে। আর যদি মহিলা হয়, মহিলা সফর করা অবস্থায় অবশ্যই তার সাথে মাহরাম নিতেই হবে। শরঈ যেই 48 মাইল অর্থাৎ আমাদের হিসাব অনুযায়ী 80 মাইলের উপরে যদি কোনো মহিলা এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করতে হয়, তাহলে তার সাথে সফর সঙ্গী হিসাবে একজন মাহরাম থাকা বাধ্যতামূলক শরীয়তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'a জি মাহরাম। কোনো মহিলা অনুমতি নাই তার জন্য সফর করা মাহরাম ছাড়া। ওয়ালা ইয়াদখুলু আলাইহা রাজুলুন ইল্লা ওয়া মা'আহা মাহরামুন। কোনো মহিলার সাথে অপর কোনো পুরুষ সাক্ষাৎ করতে পারবে না যতক্ষণ না ওই মহিলার সাথে কোনো মাহরাম উপস্থিত না থাকবে। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু আন আখরুজা ফি জাইশি কাযা ওয়া কাযা। এই কথাটা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আল্লাহর রাসূলের এক সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ অমুক জায়গায় যুদ্ধ চলতেছে, আমার তো নিয়ত ছিল যে আমি অমুক জায়গায় যুদ্ধে যাব, কিন্তু পাশাপাশি সমস্যা হলো আমার স্ত্রী আবার হজের নিয়ত করেছে, এবার আমি কোনটা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার স্ত্রীর সাথে হজেই বের হয়ে যাও। তাহলে কতটা গুরুত্বপূর্ণ মাহরাম থাকা একজন নারীর সাথে সফর অবস্থায়। এই হাদিসের দ্বারা স্পষ্ট এটাই বোঝা যায়, জিহাদ করা, যুদ্ধে অংশগ্রহণ করা মুসলমানের জন্য কতটা ফজিলতের বিষয়, কতটা আবশ্যকীয় বিষয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে আদেশ করেছেন, তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই, তোমার স্ত্রীর সাথে তুমি হজের সফরে বের হয়ে যাও। 5 নাম্বার, দীর্ঘমেয়াদী সফর যদি হয়, তাহলে ওই সফরের মধ্যে স্ত্রীকে সাথে নেওয়া। অর্থাৎ আপনি কোথাও ভ্রমণে যাচ্ছেন, তাহলে সম্ভব যদি হয় তাহলে স্ত্রীকে সাথে নেওয়া। তাহলে ভ্রমণের মধ্যে স্ত্রীকে সাথে নিয়ে যাওয়া এটাও একটা সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা সাফারান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরের ইচ্ছা করতেন, কোথাও রওনা করার ইচ্ছা করতেন, কোনো জায়গায় ভ্রমণ করার ইচ্ছা করতেন, আকরা বাইনা নিসাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্যান্য স্ত্রীদের, সমস্ত স্ত্রীদের মাঝে লটারি দিতেন। আল্লাহ রাসূলের একাধিক স্ত্রী ছিল, এই জন্য লটারির প্রয়োজন। আপনার লটারির প্রয়োজন নাই, আপনারা মিসকিন, একজনই আছে। একাধিক হইলে তো যে অবস্থা হবে, একজনেই তো মারতে মারতে অবস্থা খালাস করে ফেলে। কি বলেন? এক স্ত্রী নিয়ে সংসার করা অসম্ভব হয়ে পড়ে। স্ত্রী হয়তো ভালো হলেও স্বামী ভালো হয় না, স্বামী ভালো হলে স্ত্রী ভালো হয় না। একটারে নিয়ে টানা পড়ন, আপনারা দুইটা বা একাধিক কেমনে থাকবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিল, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হওয়ার আগে আল্লাহ রাসূল কোরআ দিতেন, অর্থাৎ লটারি দিতেন। লটারির মধ্যে যার নাম উঠতো তাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হয়ে যেতেন। তাহলে স্ত্রীদেরকে সাথে নিয়ে সফর করা এটাও একটা সুন্নাত। 6 নাম্বার, সফরের স্থানে যদি অভিজ্ঞ কোনো ব্যক্তি এর আগে ওই এলাকায় বা ওই জায়গায় গিয়ে থাকে, তাহলে তার থেকে অথবা কোনো বুজুর্গ ব্যক্তি থেকে পরামর্শ নেওয়া, উপদেশ নেওয়া। যেমন কোনো ব্যক্তি হজের সফরে যাবে, তো সে এই জীবনের প্রথম হজে যাচ্ছে, এখন 7 লাখ টাকা, 8 লাখ টাকা, কেউ 10-12 লাখ টাকাও খরচ করে হজে যায়।
তার জীবনের প্রথম, এটা তো একটা ইবাদত। সে যাচ্ছে, এখন ওখানে গিয়ে সে কি ভ্রমণ করবে, ঘুরবে, যত নিদর্শন জায়গা আছে এগুলো ঘুরবে, এটাই উদ্দেশ্য না। এটা তো আল্লাহ তাআলার একটা ইবাদত, আল্লাহ তাআলার একটা আদেশ তার উপরে। এখন তার এই ইবাদতটা যাতে করে তার মকবুল হয়, আল্লাহর দরবারে কবুল হয়, এই জন্য তার জন্য আবশ্যক হলো যারা এর আগে হজে গিয়েছেন, এমন বুজুর্গ অথবা আলেম ব্যক্তি যারা বারবার গিয়েছেন, যাদের অভিজ্ঞতা বেশি, তাদের থেকে উপদেশ নেওয়া যে এই জায়গায় আমি গেলে কিভাবে হবে। হজের সফরে হোক বা যেই কোনো বিভিন্ন সফরে হোক না কেন, যেমন আমি যদি কোথাও যেতে চাই, তাহলে আমার অন্য অভিজ্ঞ ব্যক্তি যারা আছে তাদের থেকে যদি দিক নির্দেশনা নেই যে অমুক জায়গায় যেতে চাই, কিভাবে গেলে সহজ হবে, কিভাবে গেলে আমি যানজট থেকে মুক্ত হতে পারবো, কিভাবে গেলে আমি বিপদ আপদ থেকে মুক্ত হতে পারবো, এই উপদেশগুলো বা এই পরামর্শ যদি আমি কারো থেকে নেই, তাহলে আমার সফরটা অন্যান্য সময়ের তুলনায় এই সফরটা আমার জন্য নিরাপদ হবে। 7 নম্বর, সম্ভব হলে বৃহস্পতিবারে সফরে বের হওয়া। এটা যদি সম্ভব হয়, লম্বা সফর যদি হয়, তাহলে বৃহস্পতিবারে সফরে বের হওয়া, এটাও সফরটা একটু বরকতময় হওয়ার আলামত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে কাব ইবনে মালিক, তিনি তার পিতা থেকে রওয়ায়াত করেন, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা খারাজা ইয়াউমাল খামিসি ফি গাজওয়াতি তাবুক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধে বের হয়েছিলেন, বৃহস্পতিবার দিনে বের হয়েছিলেন। ওয়া কানা ইউহিব্বু আন ইয়াখরুজা ইয়াউমাল খামিস। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও সফরে বের হতেন, তিনি পছন্দ করতেন বৃহস্পতিবারে বের হওয়া। তাহলে বৃহস্পতিবারে বের হওয়া, এটা হলো সফরের একটা বরকতময় আমল। যদি কেউ পারে, সম্ভব হয়, তাহলে বৃহস্পতিবারে সফরে বের হওয়া। 8 নম্বর, দিনের প্রথমাংশে সফরে বের হওয়া। আমি কোথাও সফরে বের হব, দিনের প্রথমাংশে সফরে বের হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের প্রথমাংশে যে এই উম্মতের জন্য কতটা বরকত রেখেছেন, এই বরকত এখন আমাদের থেকে উঠেই গেছে। কারণ আমাদের সকালই তো হয় দিনের 12টা থেকে, অথবা সকাল হয় দিনের কমপক্ষে 10টা থেকে, 10টার আগে তো দিনই হয় না, রাতে থাকে। আর আমাদের সন্ধ্যাই তো হয় রাতে 2টা থেকে। আমাদের সন্ধ্যা শুরুই তো হয় রাতের 2টা থেকে। তাহলে এমন যদি অবস্থা হয়, তাহলে আমাদের সকালের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বরকত রেখেছেন, এই বরকত কিভাবে হবে? অথচ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের সকালের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের সকালের মধ্যে আপনি বরকত দেন। তো বরকতটা হবে কাদের জন্য? যারা ফজরের নামাজ পড়ছে তাদের জন্য না বরকত হবে। এখন ফজরের নামাজে চলে গেল আপনার অর্ধরাত্রিতে, কারণ আপনার তো সন্ধ্যায় শুরু হলো 2টা থেকে, তো আপনার ফজর তো অর্ধরাত্রিতেই যাবে। তাহলে এই যে দিনের প্রথমাংশে সকাল থেকে যদি শুরু করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলের মধ্যে, ওই কাজের মধ্যে, ওই সফরের মধ্যে আল্লাহ অবশ্যই বরকত দিবেন। মাঝখানে ভুলে গেছি যে সফরের সীমাটা কতটুকু। সফর বলতে আমি কিন্তু শরীয়তের যে সফর ওটা বোঝাচ্ছি না, দুনিয়াবি যেই কোনো সফর হোক, সংক্ষিপ্ত সফর হোক, লম্বা সফর হোক, কিন্তু তারপরও শরঈ সফর মুসাফিরের জন্য এটা মাসআলাগত দিক থেকে আলোচনা করলে তখন লম্বা সময়, মাসআলা আলোচনা করতেছি না আজকে। শুধু আমি সফর যখন বের হইতেছি বা যাচ্ছি, চলাফেরা করতেছি, তখন আমার কি আমল, তখন কি দোয়া। তারপরও বলে দেই যে সফরের ক্ষেত্রে আমার শরীয়ী হিসাব হলো 48 মাইল। এই 48 মাইল বলতে আমাদের যে হিসাব, ওই হিসাবের 48 মাইল নয়, আমাদের হিসাব হলো 78 কিলোমিটার। আমাদের যে হিসাব, ওই হিসাব অনুযায়ী 78 কিলোমিটার যদি কেউ, এই 78 কিলোমিটার সফরের যদি কেউ ইচ্ছা করে, তাহলেই সেই মুসাফির। আচ্ছা, এবার আসি, তাহলে দিনের শুরুতে সফর করা এটা হলো সুন্নাত আমল। তবে কোনো ক্ষেত্রে কারো জন্য রাত্রিবেলা সফর করাটাও তার জন্য উত্তম। কিভাবে? যেমন দেখা গেল আরব কান্ট্রিগুলোতে সাধারণত দিনের বেলা গরম বেশি থাকে। এখনই না এসিওয়ালা গাড়ি টাড়ি বিভিন্ন কিছু ব্যবস্থা হয়েছে, কিন্তু আগে তো এমন অবস্থা ছিল না। এই জন্য রাত্রিকালীন সফরটা বেশি নিরাপদ ছিল। এমনইভাবে আমাদের দেশেও যারা দূরে যায়, তাদের জন্য রাত্রির সফরটা নিরাপদ হয়। যে সন্ধ্যায় আমি এশার নামাজ পড়ে আমি গাড়িতে উঠলাম, ফজরের আগে গিয়ে পৌঁছে গেলাম, নিরাপদে পৌঁছে গেলাম। তাহলে
যদি দিনের শুরুতে সম্ভব হয় তাহলে দিনের শুরুতে, আর যদি এটা সম্ভব না হয় তাহলে রাতের দিকে সফর করা, এটাও হলো উত্তম সুন্নত আমল। এরপরে 9 নম্বর হলো বিদায়কালীন দোয়া পড়া। অর্থাৎ আমি কোথাও সফরে যাচ্ছি, তাহলে আমি যে বিদায় নিচ্ছি পরিবার থেকে, এই বিদায়কালীন একটা দোয়া আছে, ওই দোয়াটা পড়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আমি বিদায় নিচ্ছি, আমি কোথাও যাচ্ছি, তাহলে আমি আমার পরিবারের জন্য দোয়া করব। কি দোয়া করব? আস্তাউদিউল্লাহাল্লাযী লা তাদিউ ওয়াদাইউহু। কি দোয়া? আস্তাউদিউকাল্লাহাল্লাযী লা তাদিউ ওয়াদাইউহু। অর্থাৎ আল্লাহ, আমি আমার পরিবারকে আপনার কাছে আমানত রেখে যাচ্ছি, যার কাছে আমানত রাখলে আমানত নষ্ট হয় না। বলেন, মানুষের কাছে আমানত রাখলে সে 9-6 করে খেয়ে ফেলে, কিন্তু আল্লাহর কাছে আমি আমার পরিবারকে আমানত রেখে যাচ্ছি, তাহলে আল্লাহ অবশ্যই অবশ্যই আমানতকে হেফাজত করবেন। এজন্য দৃঢ় বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে কেউ যদি এই দোয়া করে বের হয়, অবশ্যই অবশ্যই আল্লাহ তার পরিবারকে হেফাজত করবেন। তাহলে আমি যদি বের হই তাহলে আমার জন্য এটা। এখন আমরা যদি কাউকে কোনো মুসাফিরকে অথবা কোনো ব্যক্তিকে যদি বিদায় দেই, তাহলে কি দোয়া পড়ব? এটাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। দোয়াটা হলো আস্তাউদিউল্লাহা দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক। এটা অবশ্য অনেকে শুনেছি বা জানিও। তো এই আমলটা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক নসিব করেন। তাহলে এটা হলো সফরে বের হওয়ার আগের আমল। মোট 9টা বললাম। এরপরে ঘর থেকে যখন আমরা বের হব তখনও দোয়া। ঘর থেকে বের হওয়ার দোয়া কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা তো সবাই পারি। তাহলে এই দোয়াটা অবশ্যই অবশ্যই, আমি মসজিদে আসতেছি, ঘর থেকে বের হচ্ছি, তখন এই দোয়া পড়ব। আমি বাজারে যাচ্ছি, ঘর থেকে বের হচ্ছি, তখন এই দোয়াটা পড়ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার কত ফজিলত বলেছেন। শয়তান এই দোয়া যদি কোনো বান্দা পড়ে, তখন শয়তান বলে যে লা মাবিতা লাকুমুল, যে আজকে তোমাদের জন্য এই ঘরে অবস্থান করার কোনো সুযোগ নাই। লম্বা হাদিস বলারও সময় শেষ হয়ে যাচ্ছে। তো এই দোয়া যদি কেউ পড়ে, তাহলে শয়তান নিরাশ হয়ে যায়, ওই ঘর থেকে পলায়ন করে। এমনইভাবে কোনো বান্দা যখন খাবার গ্রহণ করে, খাবার খাওয়ার সময় যদি বিসমিল্লাহ পড়ে, তখনও শয়তান বলে লা আশা, আজকে এই ঘরের মধ্যে তোমার খাবারের ব্যবস্থা নাই। শয়তান চলে যায়, এই খাবারের মধ্যে অংশগ্রহণ করে না। কিন্তু যদি আমি বিসমিল্লাহ না পড়ি, দোয়া না পড়ি, তাহলে শয়তান আমার খাবারের মধ্যে অংশগ্রহণ করে। ঘরে থেকে বের হওয়ার সময় বা ঘরে প্রবেশ করার সময় যদি আমি দোয়া না পড়ি, তো শয়তানও আমার সাথে ঘরে প্রবেশ করে। তো শয়তানের অনিষ্টতা আমাদেরকে পেয়ে বসে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এতটুকু বললাম সফরের পূর্বের অবস্থা। এবার সফর অবস্থায়ও কিছু আদব আছে, কিছু আমল আছে। আমরা যখন সফর অবস্থায় থাকব, তখন কি কাজ করব? 1 নম্বর, সফরের শুরুতে যখন আমি কোনো গাড়িতে উঠব, বাহনে উঠব, এই সফরের শুরুতে আমি দোয়া পড়ব। কোন দোয়া পড়ব? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। কমপক্ষে এতটুকু তো পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো লম্বা দোয়া পড়তেন। এরপর আল্লাহ রসুল পড়তেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সফরিনা হাদাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাফার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো লম্বা দোয়া করতেন। এরপরে সংক্ষিপ্ত আরেকটা দোয়া শিখাইয়া দেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল। আল্লাহ, আমি যে এই যে সফরে বের হচ্ছি, এই সফরের ক্ষেত্রে একমাত্র আমার সাথী হলেন আপনি। আল্লাহ যদি আমার সাথী হয়ে যান, তাহলে আমার এই সফরের মধ্যে কোনো ভয় নেই, কোনো আশঙ্কা নাই। আর ওয়াল খলিফাতু ফিল আহল, আমি আমার পরিবারের ক্ষেত্রে আপনাকে আমি স্থলাভিষিক্ত করে গেলাম, তা আমার পরিবারের জন্য আপনি স্থলাভিষিক্ত হয়ে যান, তাহলে আমারও নিরাপত্তা আল্লাহ তাআলার দায়িত্বে, আমার পরিবারের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ তাআলার হাতে ন্যস্ত করে দিলাম। তাহলে অবশ্যই আমিও নিরাপদে থাকব, আমার পরিবারও নিরাপদে থাকবে। এজন্য সফরের শুরুতে কোনো বাহনে উঠলে এই দোয়া পড়ব। 2 নম্বর, সফরে সঙ্গী যারা থাকবে, এই সঙ্গীদের সাথে সাথে থাকা এবং তাদের থেকে দূরত্ব বজায় রেখে একাকী না থাকা। আপনি 10 জন মিলে এক জায়গায় ভ্রমণে বের হয়েছেন, এরপরে ওই ভ্রমণ যেখানে গেলেন সেখানে নেমে আপনি আলাদা হয়ে গেলেন, আর বাকিরা আলাদা, আপনি আলাদা আলাদা ঘুরতেছেন। হতে পারে আপনি কোনো বিপদে পড়ে যেতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম সাহাবায়ে কেরাম এক সফরে গিয়েছিলেন। তখন সাহাবায়ে কেরাম যখন এরকম দূরত্ব বজায় রেখে যখন তারা চলাফেরা করতেছিল, আল্লাহ রসুল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে ধমক দিলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী ক্ষেত্রে কোনো সফরের মধ্যে সাহাবায়ে কেরাম আর দূরত্ব বজায় রেখেছিলেন না। আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম বলেন যে তারা এমন ছিল যে তাদের উপরে একটা কাপড় বিছিয়ে দেওয়া হতো, মনে হয় যেন ওই কাপড়ের নিচে সবাই একসাথে পড়ে যেত, মানে এরকম লেগে লেগে থাকতেন। তারা দূরত্ব বজায় রেখে আর সফরে বের হতেন না, একসাথে থাকতেন, মিলেমিশে থাকতেন। হাদিসের মধ্যে আসছে আর রাকিবু শয়তান, একাকী যদি কেউ সফরে বের হয় তাহলে একজন শয়তান। ওয়ার রাকিবানি শয়তানান, দুইজনে মিলে যদি সফরে বের হয় তাহলে সে দুই শয়তান। আর ওয়াসসালাসাতু রাকবুন, তিনজনে মিলে যদি বের হয় তাহলে এটা একটা কাফেলা, এটা একটা জামাত। তাহলে কমপক্ষে সফরে যদি বের হয়, দীর্ঘস্থায়ী লম্বা সফরে বের হলে তিনজনের যদি একটা কাফেলা থাকে, তিনজনের যদি সদস্য থাকে তাহলে এটা হলো বরকত। আল্লাহ রসুল বলছেন ওয়াসসালাসাতু রাকবুন, তিনজনে বের হলে সেটা হলো একটা কাফেলা, অর্থাৎ এটা একটা জামাত। এর মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত আছে। এরপরে 3 নম্বর হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাজিল হয়েছে এমন জায়গা দ্রুত অতিক্রম করা, যেমন ডেড সি, মৃত সাগর, আল বাহরুল মাইয়িত বলা হয় যেটাকে, জর্দানের মধ্যে আছে। এরকম আরও অনেক এই জায়গা আছে যে পৃথিবীর আনাচে কানাচে এরকম অনেক জায়গা আছে যে সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, লৌত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এরকম বিভিন্ন জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। যেই সমস্ত এলাকাগুলা, এই সমস্ত এলাকা আমরা দেখতে যাই ঠিক, কিন্তু ওখানে দীর্ঘ সময় অবস্থান না করা। যেমন আল বাহরুল মাইয়িত, ডেড সি বলে আমরা যেটাকে চিনি, এটার কিন্তু অনেক গুণাগুণ আছে। যে এটার যে কাদামাটি আছে, কাদামাটি যদি আপনি আপনার শরীরে লাগান, ওটা মেকআপের চাইতে আরও বেশি কার্যকর হবে, আপনি ধলা হয়ে যাবেন। আপনার রূপ চর্চার ক্ষেত্রে ওটা অনেক কার্যকরী। এখন এইটা গজবের এলাকা, কিন্তু এখন গুণাগুণ বের হয়েছে যে এটা করলে আপনার শরীরের কিছু উপকার আছে, কিন্তু আল্লাহ তাআলার গজবের এলাকা এটা। হাদিসের মধ্যে আসছে লা ইল্লা আন তাকুনু বাকিন, তোমরা এই এলাকা অতিক্রম করবা কিভাবে? কান্নারত অবস্থায়। অর্থাৎ আল্লাহ তাআলার গজব নাজিল হয়েছে এই এলাকায়, আমার উপরে যেন গজব নাজিল না হয়, এজন্য ওই এলাকা দ্রুত অতিক্রম করা। এজন্য এরকম কোথাও যদি আমরা ঘুরতে যাই ওখানে বেশিক্ষণ অবস্থান না করা। আল্লাহ তাআলার গজব নাজিল হয়েছে এমন জায়গায় আমরা বেশিক্ষণ অবস্থান না করা। এরপরে সফর অবস্থায় বেশি বেশি দোয়া করা। সফরের অবস্থায় যেই দোয়া করা হয় আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন, 3টা বিষয়, 3টা জিনিস, 3টা দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয়। লা শাক্কা ফিহিন, আল্লাহ রাসূল নিজে বলেন লা শাক্কা ফিহিন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। 1 নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদ, সন্তানের জন্য পিতামাতা যদি দোয়া করে সেটা অবশ্যই অবশ্যই কবুল হয়। এর বিপরীতে যদি বদদোয়া করে সেটাও কবুল হয়। এজন্য সন্তানের জন্য পিতামাতার দোয়া বদদোয়া এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। এজন্য দোয়া গ্রহণ করা, বদদোয়া যাতে না আসে সেই থেকে হেফাজত থাকা। 2 নম্বর হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। মুসাফির যা দোয়া করে সেটা কবুল হয়, মুসাফির যেই বদদোয়া করে সেটাও আল্লাহর দরবারে কবুল হয়। 3 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, কোন মাজলুম ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াও কবুল করে নেন। এরপরে সফর অবস্থায় এমনকি সর্বাবস্থায় যদি আমি কোনো উপরের জায়গায়, কোনো উপরের দিকে যাচ্ছি এমন কোনো জায়গা হয় তাহলে তাকবীর দেওয়া, অর্থাৎ আল্লাহু আকবার বলা। আর যদি নিম্ন জায়গায় আমি চলি তাহলে তাসবিহ সুবহানাল্লাহ বলা। এটা সর্বক্ষেত্রে আমল। যেমন আমরা বাসায় সিঁড়িতে উঠতেছি, উপরের দিকে আল্লাহু আকবার, নিচের দিকে নামতেছি সুবহানাল্লাহ। এই আমলগুলো সবসময় করার চেষ্টা করা। এরপরে সফরের মধ্যে সাথে কুকুর না রাখা। আমরা তো এটাকে আধুনিকতা মনে করি। যদি বিলাতি কুত্তা থাকে তাহলে ও ভদ্র, এই সমাজের মধ্যে ভদ্র এলিট শ্রেণীর মানুষ। বিলাতি কুত্তা নিয়ে আরেক কুত্তায় চলে, এদেরকে সম্ভ্রান্ত ভদ্র মনে করা হয়। এই সফরের মধ্যে কুকুরকে সাথে না রাখা। কুকুর যদি সাথে থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাসহাবিল মালাইকাতু রুফকাতান ফিহা কালবুন ওয়ালা জারাস, কোন বান্দার সাথে যদি সফর অবস্থায় কুকুর থাকে ফেরেশতারা তার সাথে আসে না, তার সাথে। তাহলে ফেরেশতারা আসে না, তাহলে কোন ফেরেশতারা আসবে? কুত্তার লগে যে ফেরেশতারা থাকে ওই ফেরেশতারা তার সাথে থাকবে। ওয়ালা জারাসুন, কোনো বান্দার সাথে যদি ঘন্টা থাকে, ঘন্টা, এখন তো ঘন্টা বুঝলে কি বোঝায়? ওই ঘন্টা না, গিটার, এরপরে হারমোনিয়াম, এগুলো আছে না। যখন কক্সবাজার ঘুরতে গেছে বন্ধুরা 5 জন মিলে, তো কি নিবে? যে সমুদ্রের পাড়ে 5 দোস্ত মিলে গিটার বাজানো। তো এগুলো যদি কাদের সাথে থাকে আল্লাহ তাআলার ফেরেশতারা তাদের সাথে থাকবে না। তাহলে ফেরেশতারা থাকবে যে লানতের ফেরেশতা যারা থাকবে তারাই থাকবে তাদের সাথে। এই জন্য সফরের মধ্যে সর্ব পাপাচার থেকে বিরত থাকা, এই হলো সফর অবস্থায় আমাদের আদব। এরপরে 3 নম্বর সংক্ষেপে
সফর শেষে বা সফরের পরবর্তী আমাদের জন্য আদবগুলো কি কি? এক নম্বর হলো সফর থেকে যখন আমরা ফিরবো সেখানে আদব হলো সফর শেষে যথাসম্ভব বিশ্রামের জন্য পরিবারের কাছে ফিরে আসা। এটাও কিন্তু সুন্নত। লম্বা সফরের মধ্যে গেছেন, আপনি সফর শেষে নিজের পরিবার, নিজের বউ পোলাপানের কাছে না আসা বন্ধু বান্ধবের কাছে আবার চলে গেছেন, আগে বন্ধু বান্ধবকে সময় দিয়া এরপরে গেছে। এরকম অনেক সময় হয় যে সে সারাদিন ডিউটি করে আসছে, তো নিজের বউর কাছে চলে আসবে, পরিবারের কাছে আসবে, বাবা মার কাছে আসবে, এখানে না এসে বন্ধুর কাছে চলে যায়, বন্ধুর কাছে আরো 1-1.5 ঘন্টা সময় ব্যয় করে এরপরে রাত 3টার দিকে বাসায় ফিরে আসে। দুঃখজনক। এটা আদব হলো যে যথাসম্ভব তাড়াতাড়ি ফিরে আসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আস-সাফারু কিতআতুম মিনাল আযাব, যে সফর এটা হলো আযাবের একটা অংশ। সফর যদিও আনন্দের হয় কিন্তু এর মধ্যে কষ্ট আছে। এজন্য আল্লাহ রাসূল বলেন, আস-সাফারু কিতআতুম মিনাল আযাব ইয়ামনাউ আহাদাকুম তাআমাহু ওয়া শারাবাহু ওয়া নাওমাহু, যে আনন্দের সফর হলেও সেই বান্দা ঠিকমতো খাইতে পারে না, ঠিকমতো ঘুমাইতে পারে না, ঠিকমতো পানাহার করতে পারে না, এই জন্য যে কষ্ট হয়। ফাইদা কাযা নাহমাতাহু ফালইউআজ্জিল ইলা আহলিহি, আল্লাহর রাসূল বলেন যখন তার সফর শেষ সেই জন্য তাড়াহুড়া করে তার পরিবারের কাছে ফিরে আসে। তাহলে এটাও সুন্নত আমল। এটাকে হেলায় খেলা, তা আপনি যদি সুন্নত আমল হিসাবে করেন আপনার সওয়াব, আর যদি স্বাভাবিক অভ্যাস হিসেবে করেন সওয়াব হবে না। এজন্য আমার প্রত্যেকটা কাজ সওয়াবে পরিণত হবে যদি আমি সুন্নত হিসেবে করি, আদব হিসেবে করি। 2 নম্বর, বাড়িতে প্রবেশের পূর্বে পরিবারকে অবহিত করা। এটা হলো যদি দূরবর্তী কোনো সফর থেকে আসে তাহলে পরিবারকে অবহিত করা যে আমি আসতেছি, তাহলে পরিবার পরিজন তার জন্য সাজসজ্জা করতে পারবে বা প্রস্তুতি গ্রহণ করতে পারে। অনেক সময় এমন হয় যে আপনি দূর থেকে আসলেন, এসে স্ত্রীকে দেখলেন নোংরা একটা কাপড় চোপড় গায়ে দিয়ে আছে, আপনি নারাজ হয়ে গেলেন, আমি এত দূর থেকে আসলাম আমার জন্য সাজগোজ করে থাকবা। আরে নোংরা, তুমি নিজেই তো আগে যখন আসছো তখন তাকে যদি জানাইতা তাহলে সে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে পারতো। তাই দেখেন এটাও কিন্তু সুন্নত আমল, যে আপনি এখন নাই, তা আপনার জন্য সাজসজ্জা করবে, কি করবে, সে তো কাজ করে, ঘরের অনেক কাজকর্ম থাকে, এজন্য সে প্রস্তুতি গ্রহণ করে, ওই জন্য সাজসজ্জা করার সুযোগ হয় না। এজন্য সে আপনি যখন আসবেন তাকে জানানো, অবহিত করা, তাহলে যাতে করে সে সাজসজ্জার জন্য বা বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করতে পারে।